গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকে শনিবার আর এখন বাজে ওই সকাল 9:30 মতো। ওদিকে দেখো সকালের কাজগুলো তো সব সারা হয়ে গেছে, আর এদিকে দেখো ওকে বললাম যে ঘরে মাছ নেই, তো মাছ কিনতে হবে না, আজকে মাংস নিয়ে এসো। তো মুরগির মাংস ওই 600-700 নিয়ে এসছে। তো অনেকক্ষণ আগেই নিয়ে এসে পলিথিনের ভেতরেই ছিল। তো আমি একটা বাটির মধ্যে দেখো ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে দেখছি মাংসর পিসগুলো একটু বড় বড় সাইজের হয়েছে, তো একটু ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি। আর এখনও কিন্তু কিছুই আনাজপাতি কাটা হয়নি, মানে আজকে দুপুরে ভাবছি মাংসর ঝোল করব। আর টিফিনে মানে একটু পরেই তো মুড়ি খাবো, তো টিফিনে ভাবছি মাংস ঘুগনি করব। তো প্রথমে ভেবেছিলাম ঘুগনি করব, তারপরে তো বাজার থেকে যে মাংস নিয়ে এসছে, আর এমনি ঘুগনি ইচ্ছে না, মাংস ঘুগনিটা একটু খেতে ভালো হয়, সেই জন্য মাংস ঘুগনি করব। আর মাংস ঘুগনিতে কিন্তু খুব একটা মাংস লাগে না, মানে 2 পিস মাংস ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো কলাইগুলো আজকে সকালবেলা ভিজিয়েছিলাম। কালকে তো প্ল্যান ছিল না যে আজকে সকালে ঘুগনি করব, সেই জন্য আজকে সকালে ভিজিয়েছিলাম। তো কলাইগুলো খুব একটা ভেজেনি বলে আমি ওদিকে প্রেসারে আলু আর কলাইটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন মাংস ঘুগনি করব। তো সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আর এখন উনুনটা দেখো জ্বালিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। ওদিকে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো এর মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটাটা। তো দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু মানে অল্পই দেবো, তার কারণ বাবাই তো খাবে ঘুগনিটা, সেই জন্য অল্প দেবো। এদিকে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যদি ভালো করে না কষানো হয় আদাটা একটু গন্ধ ছাড়বে, সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে আর কুচনো মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু ঘুগনির কলাই আর আলুটা সেদ্ধ করাই আছে, সেহেতু দেখো মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংসটা যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তো কষানোর পরে দেখো এদিকে কলাই আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আজকে কিন্তু সকালের ওয়েদারটা দেখো, চারিদিকে মেঘলা হয়ে আছে, রোদও ওঠেনি। মানে একটু আগে আবার বৃষ্টি হয়েছিল, সকাল থেকে বৃষ্টিটা হয়নি, মানে ভোরের দিকে বৃষ্টিটা হয়েছিল। এখন দেখো হালকা একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালোই ওয়েদারটা। রান্না করতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু জামা কাপড় শুকানোর জন্য একদমই কিন্তু ভালো ওয়েদার নয়। ওদিকে জামাগুলো আমি মেলে দিয়ে এসেছি, কিন্তু রোদ্র একদমই ওঠেনি, তো জামাগুলো শুকোবেও না। মানে মেশিনে কেচেছি বলে হাওয়া একটু শুকনো হয়ে যাবে, বেশ ভালো। কিন্তু পাশের কোয়ার্টারে ওই যে মশারি বা অন্যান্য জিনিস কেচেছে, ওদের একটা তো ছোট ছেলে আছে, তো ওরা যে কেচেছে আজকে কিন্তু একদমই শুকোবে না, এমনই ওয়েদার। আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর তো কিছু রান্না করব না, মাংস কষা করব, আর কিছুই করব না। সেই জন্য আমি ভেবেছি যে ঘুগনিটা হয়ে গেলে মাংসটা এদিকে চাপিয়ে দেবো, তারপরে ভাত চাপাবো। তো ওদিকে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে। আর এদিকে দেখো ঘুগনিটা তো কষা হয়ে গেছিলো, আর নুনটা দিতেই ভুলে গিয়েছিলাম। এখন জলটা দিতে মনে হলো যে নুনটা দিতে ভুলে গেছি, তো নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখন করছি মাংস। যেহেতু ঘুগনির জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম, সে একই সঙ্গে মাংসর মশলাটাও বেটে নিয়েছিলাম। তো আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো লাগবে, সেটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম। তো আলাদা করে তো আর মশলা বাটতে হয়নি, সেই জন্য মাংসটা দেখো তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি। আর মাংসের সাথে দিয়েছি পেঁপে আর আলু। একটা আলু দিয়েছি, মানে একটা আলু গোটা 4টে টুকরো করে দিয়েছি, আর আধখানা পেঁপে দিয়েছি। আর জানো তো ওর বাবা এই 2 দিন আগে 4টে পেঁপে নিয়ে এসেছিলো, তো পেঁপে ভাতে বা পেঁপের তরকারিতে দিচ্ছি, বেশ ভালো খেতে হচ্ছে। সেই জন্য ভাবলাম যে আজকে মাংসর সাথেও পেঁপে দেবো, বাবাও খাবে আর আমরাও খাবো। আর এদিকে তো আমি মাংসটা কষছিলাম, আর বাবাই দেখো একটা বাটি আর একটা চামচ নিয়ে চলে এসছে। আর এই বাটিটা জানো তো ফেটে গেছে, তো দুদিকেই দেখতে পাচ্ছ ফেটে গেছে। তার কারণ হচ্ছে এই কদিন আগে এই বাটিটায় তেঁতুল রেখেছিলাম, তো তেঁতুলটা রাখার পরে না বাটিটা দেখছি ফেটে গেছে। তো অপরে সপরে বেশ ব্যবহার করি, ওই বাটিটা তো বাসনে রেখেছিল, তো নিয়ে এসে বলছে আমি মাংস করছি। আমি এদিকে মাংস করছি দেখেছে, তো বলছে আমি মাংস করছি, দেখো এই যে পাথর নুড়ি পাথরগুলো নিয়ে এই যে মাংস করছে ও।
আর ও তো জানোই, মানে আমি যেখানেই কাজ করব ওকেও সেখানেই কাজ করতে হবে, বা আমি কোনো কিছু রান্না করলে ও সেটাই রান্না করবে। ওদিকে তো আমি মাংস কষছিলাম, ওকেও মাংস কষাই করতে হবে। তো যাই হোক, বাবাই এদিকে দেখো খেলছে, আর এখন দেখো আমি চলে এসেছি ঘুগনিটা নিয়ে ঘরের ভেতরে। আর অনেকক্ষণ কিন্তু ঘুগনিটা হয়েছে, আর মুড়ি খাওয়ার জন্য আমি সেই থেকে বসেছিলাম, মানে আমার বরের জন্য যে কখন খেতে আসবে। তো দেখছি ডিউটি ফাঁকা পাইনি মনে হয়, সেই জন্য খেতে আসেনি। তো আমি দেখো বসে পড়েছি ঘুগনি নিয়ে, আর এদিকে মাংসটা কষাতে দিয়েছিলাম, আর মুড়িটা খেতে এসে দেখছি মাংসটা একটু ধরে গেছে, তো কালো কালো হয়ে গেছে দেখো কেমন, মানে খুব একটা খেতে ভালো হয়নি আর কি। আর এদিকে ঘুগনিটা কিন্তু খুবই টেস্টি টেস্টি খেতে হয়েছে, মাংসটা কিন্তু একদমই মানে খুব ভালো হয়নি, কিন্তু খুব খারাপও হয়নি আর কি। তো ওদিকে দেখো মাংসটা তো হয়ে গেছে, আর ঘুগনিও হয়ে গেছে, আর ভাতটা চাপিয়ে দিয়ে এসে এখন দেখো বাবাইয়ের জন্য ঝোল করতে দিয়েছি। মাংসটা তো খুব একটা ভালো হয়নি, মানে একটু কেমন কেমন খেতে হয়েছে, সেই জন্য বাবাইয়ের জন্য আবার আলাদা করে ঝোল করতে দিয়েছি। আর সব মাংসটা কিন্তু আমি করিনি, একটুখানি মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়েই বাবাইয়ের জন্য ঝোল করতে দিয়েছি। কালকের আবার অল্প একটু দুধ ছিল, তো ওটা ওর বাবাকে আর ছেলেকে দিয়ে দিয়েছি, মানে 1 চামচ করে মুখে দিয়ে দিয়েছি আর কি। ওই ছানাটা খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পর বাবাইয়ের জন্য একটু আইসক্রিম করতে দিলাম, বিস্কুট দুধ দিয়ে একটু আইসক্রিম করতে দিলাম। ওদিকে আইসক্রিমটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে বাইরে এসে দেখছি বাবাই তো এদিকে খেলছে ঠিক আছে, কিন্তু ওর বাবা দেখছি ওই যে গাছের যত্ন নিচ্ছে, গাছে এখন সার দিচ্ছে। আর একটু আগেই না গাছে পোকা মারার ওষুধ দিল, তো তারপরে এসে দেখছি সার দিচ্ছে, মানে ইউরিয়া, পটাশ আর গোমর দিচ্ছে। রান্না তো ওদিকে হয়ে গেছে, আর বাবাইয়ের ঝোলটাই বাকি ছিল, তো প্রেশার থেকে এখন দেখো বাবাইয়ের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটাও মুছিয়ে নিয়েছি কি সুন্দর। তো যেহেতু মাংসটা করেছি মানে গ্যাসেতে, সেই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। আজকের মতো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না করে ওদিকে ভাতটা হচ্ছিল, ভাতের ঠেকটা দিয়ে সে উনুনের চারপাশটা একটু লেতাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে কড়াটায় রান্নাটা করেছিলাম উনুনে, সেই কড়াটা ভালো করে একটু মেজে ধুয়ে এখন দেখো বাইরে চলে এসেছি। এসে দেখছি হালকা হালকা মেঘ করেছে, তো সকালে জামা কিছু শুকনো করতে দিয়েছিলাম, মানে রোদে মেলে দিয়েছিলাম, তো জামাগুলো দেখছি শুকনো হয়ে গেছে। তো তুলতে এসে দেখছি বাবাই দেখো এখানে বাইরে এসে খেলছে, আর ওর বাবাই যে চারদিকে ঘাস হয়ে গেছে, তো ঘাসগুলো হাতে করে করে ছিঁড়ে দিচ্ছে। আর এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো ঘাস মারার ওষুধ দিলে কাজও করবে না খুব একটা, সেই জন্য ঘাস মারার ওষুধ দিচ্ছে না। আর বাবাই দেখেছো এই যে চারদিকে ঘাসের ওপরে ওপরে খেলছে, মানে ছোট ছেলে কথাও শুনবে না, তো সেই জন্য ঘাসগুলো দেখো কি সুন্দরভাবে ছিঁড়ে দিয়েছে। আর এই দিকের ঘাসগুলো কিন্তু আমি কালকে ছিঁড়ে দিয়েছিলাম, মানে অল্প অল্প করে ছিঁড়ে দিয়েছিলাম, আর ওই দিকের ঘাসগুলো আজকে ওর বাবাই যে ছিঁড়ে দিচ্ছে। এখন বাজছে 12:30 মতো, ওদিকে ঘরের সব কাজ সারা হয়ে গেছে, মানে এমনকি ঘর মোছাটাও হয়ে গেছে। তো এখন বাবাইকে স্নান করাবো, তার আগে আবার ভাবলাম যে বাবাইকে তো সকাল থেকে ফলটা খাওয়ানো হয়নি, তো অর্ধেকটা আপেল আর অর্ধেকটা আম ফ্রিজে পড়েছিল। তো আমটা বাবাই খেতে ভালোবাসে, কিন্তু আপেলটা একদমই খেতে ভালোবাসে না। আর ওর বাবা সেই আপেল নিয়ে আসবে, দেখো আপেলটাকে আমার মুখ থেকে ফেলে দিচ্ছে। ওই আপেল কিন্তু একদমই ভালোবাসে না, অন্য অন্য ফল সবই খায় কিন্তু আপেলটা ভালোবাসে না। সেই জন্য আমি এই যে আপেলটা প্রথমে খাই দিচ্ছিলাম, তারপরে কিন্তু আমটা নিজে হাতে করেই খেয়ে নেয়, কিন্তু আপেলটা খেতে চাইছিল না। তো আমি ওকে বলছিলাম যে তুই যদি আপেলটা না খাস তাহলে আমি কিন্তু আম দেবো না, আমি আমগুলো খেয়ে নেব। তো তারপরে ও ভয়ে এই যে আপেলটা খেয়ে নেয়। আর ওর বাবাকে বলি যে আপেল কিনে নিয়ে আসবে না, অন্য অন্য ফল যদিও খায় কিন্তু আপেলটা খেতে চায় না। তো ওর বাবা কিন্তু সেই নিয়ে আসবে, আর ওকে জোর করে করে এই যে খাইয়ে দিই। তো ওদিকে আপেলটা প্রায় খাওয়া হয়ে গেছে, এখন দেখো নিজে হাতে করে এই যে আমগুলো খাবে। হাতটা যেহেতু নোংরা ছিল, মানে বালি ছিল, সেই জন্য আমি বলছিলাম যে আমি খাইয়ে দিচ্ছি, তোকে নিজে হাতে করে খেতে হবে না। তো ওকে যখন খাইয়ে দিচ্ছি ওর কিন্তু আমটা খেয়ে পোষাচ্ছিল না, মানে খেতে পারছিল না আর কি ভালো করে। তো ও কিন্তু পরে আবার ভালো করে হাতটা ধুয়ে আসে, ধুয়ে এসে আমগুলো খায় আর কি। তো চলো আমটা খাইয়ে দিয়ে আর বাবাইকে স্নানটা করিয়ে দেবো, তারপরে আমরাও স্নান করে দুপুরে খেতে বসবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।